আসসালামু আলাইকুম। তো আজকে আমার ফুপু শাশুড়ি এসেছেন এবং ফুপু শাশুড়ির মেয়ে, তার হাজব্যান্ড। তো তাদের জন্য আয়োজন, চলুন দেখে নেই। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকন বাটনে প্রেস করবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। এই তো আমি পিঠার আয়োজন শুরু করে দিয়েছি। এক সাইডে পিঠার খামির করছি, আর আরেক সাইডে দেখতে পারলেন আপনারা বাদাম। তো বাদাম দিয়ে নসিলা করব, হোমমেড নসিলা। তো ইতিমধ্যে আমার ননাস, তো উনিও আমার সাথে হেল্প করেছেন পিঠা তৈরিতে। তো আমরা এখন বসে বসে পিঠা তৈরি করছি, গল্প করছি। তো মাশাআল্লাহ দিনগুলো অনেক অনেক ভালো গিয়েছে। যে কয়েকদিন আমার ফুপু শাশুড়ি ননাসের হাজবেন্ড ছিল। তো আমার ফুপু শাশুড়ির জন্য আপনারা দোয়া করবেন। উনি একটু অসুস্থ, আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে সব সময়। যেহেতু বয়স হয়েছে, তো আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আর কার জন্য? তাই? তুমি কি দিবা না? সব ফুপির কথা তো একটা বড় বললা না। তাদের বড় হতো প্যাকেট আব্বাস চলো পিনাট বাটার করছো। টেস্ট করতে পাবো? অবশ্যই করো। আমার পিনাট বাটার রেডি। ইতিমধ্যে আমাদের পিঠা এবং নসিলাটা, হোমমেড নসিলা তৈরি হয়ে গেছে। তারপরে আমরা দুপুরের আয়োজন করব, প্লাস রাতের। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো দুপুরে আমরা চিকেন বিরিয়ানি করেছি। তো দেখতেই পাচ্ছেন বেরেস্তা ভাজতেছি। তো আপনাদের সবার দাওয়াত থাকলো, ঠিক আছে? তো চলে আসবেন। এবং সাথে কিছু বিকালের জন্য স্ন্যাক তৈরি করেছিলাম। তো বেগুন ভাজা খিচুড়ির সাথে কিন্তু খুব ভালো যায়। তারপরে পোলাওয়ের সাথে খুব ভালো যায়। এই তো রাতের রান্নাতে আমি হাঁস রান্না করছি। তো খিচুড়ি, হাঁসের মাংস আর বেগুন ভাজা। তারপরে হাঁসের সাথে আপনারা কে কে কোন অঞ্চলে নারকেল খান সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমাদের এই সাইডটাতে হাঁসের সাথে খুব নারকেলটা খুব পছন্দ করে। তো আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। তো আশা করি আমার সাথে থাকবেন। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটি করে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।